মোহাম্মদ নুরুল ইসলাম আপনি লিখেছেন কিভাবে পরিবারের মানুষদের ভালোবাসা অর্জন করবে এবং তাদেরকে সৎ উপদেশ দেওয়ার জন্য তাদের উপর প্রভাব বিস্তার করব। প্রথমত পরিবারের মানুষের কল্যাণকামী হিসাবে নিজেকে আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত আপনার আয় উপার্জন, আপনার ব্যক্তিত্ব, আপনার পার্সোনালিটি, এগুলো সবগুলো পরিবারের উপরে আপনার প্রভাব বৃদ্ধি করতে সহায়তা করবে ইনশাআল্লাহ তাআলা। আর সবচেয়ে বড় প্রভাব আসবে তাকওয়া থেকে। যদি ইখলাস এবং তাকওয়া চর্চা করতে পারি আমরা, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথার মধ্যে, আমাদের সবকিছুতে তাসির এবং প্রভাব দিবেন, যার ফলে পরিবার কেন অন্যরা সবাই সেই তাসিরে, সেই প্রভাবে প্রভাবিত হবেন। তো সেই চেষ্টা আপনার করা দরকার। বিশেষ করে তরুণদের ক্ষেত্রে আয় উপার্জন করা, কর্মমুখী হওয়া, অলস না হওয়া, এগুলো তার পরিবারের উপর তার প্রভাব ফেলতে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে। বিশেষ করে দাওয়াতি কাজে এটি অনেক বেশি কাজে লাগে। মোহাম্মদ নুরুল ইসলাম লিখেছেন, আমি যদি আমাদের দেহের কোনো অঙ্গ আঁকি, যেমন চোখ, পাকস্থলী, ব্রেন, কিডনি, কান ইত্যাদি, সেটা কি হারাম হবে? আপনি কোনো একটা অঙ্গের ছবি আঁকলেন, সেটা হারাম হবে না। কিন্তু পূর্ণাঙ্গ অবয়ব যখন একটা প্রাণী তৈরি করবেন, সেটা শুধু হারাম হবে।